আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 11 ডিসেম্বর 2024। আজ দেখব এই খারাপ বাজারে কোন কোন স্টকগুলোর অবস্থা ভালো অবস্থায় আছে। এরকম কয়েকটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। ইনফ্যাক্ট বাজার কিন্তু তার পতন, ধারাবাহিক পতন আমরা দেখতে পাচ্ছি। রেগুলার পতন হচ্ছে, প্রতিদিনই সূচক কমছে, প্রতিদিনই অনেকগুলো স্টকের দাম কমছে। এর ভিতরেও হাতে গোনা 4-5টি স্টক ভালো করছে। সো আমরা এমন কিছু স্টক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর সে সাথে একটা অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আমরা একটু বাজার নিয়ে দেখি যে বাজার আসলে সাপোর্ট কোথায়, সূচকের কোথায় সাপোর্ট, সূচকটা আমরা একটু দেখলে ক্লিয়ার হব। দেখুন, সূচকের কিন্তু আপাতত তেমন একটা ভালো সাপোর্ট নেই, তবে উইকলি একটা সাপোর্ট আমরা বের করেছি। যে উইকলি সাপোর্টটা হচ্ছে আপাতত এখানে 5110 বা 5115, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি একটু এখানে দেখি, আরও ক্লিয়ারলি দেখতে পাবো। এখানে দেখেন সর্বশেষ একটা সাপোর্ট ছিল 5136, সেটা কিন্তু আজকে ব্রেকআউট করে ফেলেছে, নিচের দিকে নেমে গেছে। সো এখন এই সাপোর্টটা যেহেতু ভেঙে গেছে, এখন পরে সাপোর্ট হচ্ছে 5115। সো আমি 5110 থেকে 5115 একটা সাপোর্ট খুঁজে পেয়েছি, সেটা উইকলি সাপোর্ট। আশা করছি এই সাপোর্টটা কাজে দিতে পারে। যদি না দেয় তাহলে বাজার, এই দেখেন বাজারের পরের সাপোর্ট কিন্তু অনেক নিচে, যেখান থেকে বাজার উঠেছিল সেখানে বাজার হয়তো বা চলে আসতে পারে। বাজার এসেছিল সর্বশেষ 4898 বা 4900-র আশেপাশে থেকে বাজার ঘুরেছিল। তো এখন হয়তো বা সেখানেও আসতে পারে যদি 5114-র সাপোর্ট ভেঙে যায়। এজন্য 5114-র আশেপাশে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই সময় বাজারটা আসলে কী করে সেটা দেখার বিষয়। সো সূচক নিয়ে আপাতত ভালো কোনো খবর নেই, তবে এই খারাপ বাজারেও কিন্তু কিছু কিছু স্টক ভালো করছে। সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তবে বাজার ভালো করার জন্য যেটা করতে পারে, প্রথমে যদি বাজার 10, 15, 20 পয়েন্ট মাইনাস হওয়ার পর দিন শেষে যদি 15, 20, 30 প্লাস পয়েন্ট সূচক বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আবার ক্যান্ডেলটা সুন্দর হবে। সে সাথে যদি লেনদেনও ভালো হয়, তাহলে কিন্তু ছোটোখাটো একটা আশার আলো আমরা দেখতে পারি। তো যাই হোক, এটা টোটালি কাল্পনিক, হতেও পারে নাও হতে পারে, আমরা ওদিকে না যাই। ওকে, এখন এই খারাপ বাজারে কিছু স্টক কিন্তু ব্যবসা দিচ্ছে। সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছে লাস্ট কয়েকদিনে একটা জেড কোম্পানি, সেটা হচ্ছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ। খেয়াল করেন 16 টাকার একটা স্টক আজকে 30 টাকার উপরে, বা 30 টাকায় গিয়েছিল, 29.80 ক্লোজ। সো মিরাকেলের রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে, খেয়াল করেন 33 টাকা 60 পয়সার রেজিস্ট্যান্ট। হয়তো রেজিস্ট্যান্ট টাচ করে স্লো হতে পারে, অথবা এই রেজিস্ট্যান্ট যদি সে ব্রেকআউট করে ফেলে, তাহলে কিন্তু পরের রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে। এই যে আপনি একটু এখানে খেয়াল করেন 37 টাকা 40 পয়সা। তাহলে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট, 33-60, তারপরে হচ্ছে 37-40। এখন 37-40-এ যদি ব্রেকআউট করে ফেলে, মানে যাদের অনেক উপরে কেনা তাদের জন্য অ্যানালাইসিসটা, এটাও যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 40 টাকা 50 পয়সার আশেপাশে। আরেকটু উপরে যাই, তারপর আরেকটা রেজিস্ট্যান্ট 47, আর সর্বশেষ রেজিস্ট্যান্ট হচ্ছে 53 টাকা 50 পয়সা। তো যাদের আছে তাদের আশা করি উপকারে লাগবে। ওকে, এই খারাপ বাজারে যে স্টকগুলো ভালো করছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইচআর টেক্সটাইল। খেয়াল করেন টানা 3 দিন এখানে বেড়েছে, তারপর আবার 3 দিন স্লো ছিল, তারপর আবার এখানে ভালো করছে। এখন এইচআরের রেজিস্ট্যান্ট হচ্ছে, দেখেন খেয়াল করেন 41 টাকা 50 পয়সা। এটা ব্রেকআউট করতে পারলে কিন্তু সে 45-এর আশেপাশে যাবে। তারপরে হচ্ছে 50 টাকা রেজিস্ট্যান্ট, এই যে এটা 50 টাকা 30 পয়সা। এরপর আরেকটা ভালো স্টক হচ্ছে, আপাতত ভলিউম পেয়েছে, গতকাল ব্রেকআউট দিয়েছে, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিকের আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 38, তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে 40। এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মোটামুটি আরও ভালো গ্যাপ দিতে পারে, কিন্তু পরের রেজিস্ট্যান্ট অনেক উপরে 50 টাকার আশেপাশে। সো মেইন গেমটা হতে পারে যদি সে 40 টাকা ভেঙে ফেলতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যেহেতু এখানে খুব একটা 2টা রেজিস্ট্যান্ট আছে, সো এখানে আসলে নতুন করে না ঢুকাই ভালো। আপনারা চেষ্টা করবেন যে 40-এর রেজিস্ট্যান্ট যদি ভেঙে যায় তাহলে অ্যান্টি নিতে, তাহলে কিন্তু একটা বড় গ্যাপ পাবেন। এরপর আমরা যদি কাশেম ইন্ডাস্ট্রিতে যাই, কাশেম ইন্ডাস্ট্রি কিন্তু খারাপ বাজারে খুবই ভালো করছে।
গতকাল একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছে ভলিউম নিয়ে, আজকে মোটামুটি খারাপ বাজার এসে ভালো করেছে। এখন তার আপাতত রিসেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 32 টাকা 70 পয়সা, কালকে হয়তো হালকা নিচের দিকে কমে তারপর ঘুরে যেতে পারে। সো 32-এর থেকে 33-এর আশেপাশে চাইলে একবার প্রফিট নিতে পারেন। এটা যদি ব্রেকআউট করে পরে রেজিস্ট্যান্স কিন্তু 42 টাকা, লম্বা একটা গ্যাপ দিতে পারে। ওকে, এখানে ইন্টারকো নিয়ে আসলে এখন কিছু বলার নেই, বিকজ ইন্টারকোটা জাস্ট আজকে ঘুরেছে, তবে ইন্টারকো রেজিস্ট্যান্ট কিন্তু খুব স্ট্রং রেজিস্ট্যান্ট আছে এখানে। সো ইন্টারকোটা আমি মনে করি 22 টাকা 70 পয়সা যদি ব্রেকআউট করতে পারে বড় ভলিউম নিয়ে, তখন এন্ট্রি দিয়ে আপাতত এন্ট্রি না দেওয়াটাই ভালো। ওকে, এরপরে আরেকটা হচ্ছে মোটামুটি এখন ভালো করা শুরু করেছে এই খারাপ বাজারেও, সেটা হচ্ছে সেলভো কেমিক্যাল। সেলভো কেমিক্যাল দেখেন ভলিউমগুলো মেনটেন করে করে আগাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রেকআউট করেছে গত পরশু দিন 26 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্ট ভেঙে ফেলছে। এখন ছোটো ছোটো রেজিস্ট্যান্টগুলো দেখেন 28 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্ট আছে, আর এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 30 টাকা 20 পয়সা। এরপরের আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 36 টাকা। সো আগামীকাল যদি বড় ভলিউম নিয়ে যদি মোটামুটি একটা গ্যাপ দেয়, তাহলে আশা করি এটা আমরা খুব তাড়াতাড়ি এখানে দেখব 30, তারপর হচ্ছে 36। ওকে, আরেকটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল। খেয়াল করেন 18 টাকার একটা স্টক আজকে অলমোস্ট 28 টাকা চলে গিয়েছে। সো এখানে এটার একটা সমস্যা হচ্ছে রেজিস্ট্যান্টগুলো একদম কাছাকাছি, অনেকগুলো রেজিস্ট্যান্ট দেখেন 27-60-এর রেজিস্ট্যান্ট, তারপরে স্ট্রং রেজিস্ট্যান্টগুলো 28, 90, 29, সব মিলিয়ে সোনারগাঁও টেক্সটাইলের অনেক স্ট্রং রেজিস্ট্যান্ট কিন্তু এই লেভেলটাতে। হ্যাঁ, সো আপাতত এটাতে না ঢুকাই ভালো, যেহেতু রেজিস্ট্যান্ট অনেক বেশি। এরপরে আমরা আরেকটা হচ্ছে ব্যাক্সিমকো ফার্মা। ব্যাক্স ফার্মার ভলিউমগুলো ভালো, খারাপ বাজারও টিকে থাকা লড়াই করছে। আপাতত একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 87 টাকা 86, 90, আমি 87 ধরলাম। 87 টাকা ব্রেকআউট যদি করে তাহলে কিন্তু পরে রেজিস্ট্যান্ট 91, 40, এবং 91, 40 যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার। ধরে নিতে পারেন যে শেয়ার 124-এর দিকে চলে যেতে পারে যদি বাজার সাপোর্ট দেয়। হ্যাঁ, তাহলে একটা বড় গেম হতে পারে। সো এই জন্য আমি বলবো যারাই এন্ট্রি নিতে চান আপাতত 91, 40-এর পরে ঢুকেন, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ভলিউমটা যেন সে আরও বাড়ায়। হ্যাঁ, কারণ এখানে সে ব্রেকআউট দিতে হলে তাকে অনেক বড় ভলিউম লাগবে, মিনিমাম 18 থেকে 20 লাখের ভলিউম লাগবে। যে এত বড় ভলিউম নিয়ে যদি সে ব্রেকআউট দেয়, বুঝবেন যে সে আরও সামনের দিকে যাবে। ওকে, এখন ভালো খবর হচ্ছে টেক্সটাইলে নতুন করে লিড দেওয়া শুরু করেছে সায়াম গ্রুপ। সো সায়াম গ্রুপের ভিতরে আছে সায়াম কটন, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। আজকে ব্রেকআউট হয়েছে, একটা রেজিস্ট্যান্ট ছিল মোটামুটি 16-20, স্ট্রং রেজিস্ট্যান্টটা খুবই হালকা। এখন পরের রেজিস্ট্যান্টটা কিন্তু এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 18, 80 বা 19, আর ফাইনাল একটা রেজিস্ট্যান্ট হচ্ছে 20 টাকা। সো 19 থেকে 20 টাকা যাওয়ার জন্য এটা রেডি, খুবই ভালো অবস্থায় আছে। তারপর হচ্ছে গিয়ে আমরা একটু নিচের দিকে যাই। ওকে, সায়াম টেক্সটাইলটাও দেখতে পারি, যেহেতু সায়াম কটন সায়াম টেক্সটাইল দুইটা একই জিনিস, তো একটা বাড়লে আরেকটা বাড়ে। দেখেন সায়াম, সরি আমি সায়াম কটনটা বের করে ফেলছি, আমি সায়াম টেক্সটাইলে যাই। সায়াম টেক্সটাইলও দেখেন একই রকম চার্ট, গত দিন ব্রেকআউট করেছে, বড় ভলিউম নিয়ে হল্ড হয়েছে, আজকে সে জাস্ট স্লো রেখেছে। দারুণ একটা এন্ট্রি পয়েন্ট ছিল, যারা কিনেছেন তাদের জন্য বলি, বা যারা গতকালও কিনেছেন তাদের জন্য বলি, আপাতত একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 19 টাকার আশেপাশে, তারপর হচ্ছে 20। সো টেক্সটাইল আর কটন, সায়াম টেক্সটাইল সায়াম কটনের দুইটার একই রেজিস্ট্যান্ট। হ্যাঁ, ব্যাপারটা আসলে আমার কাছে সত্যি অবাক লাগলো, দুইটাই কিন্তু 19 থেকে 20-এর ভিতরে স্ট্রং রেজিস্ট্যান্ট। সো আপাতত 19 থেকে 20-এর আশেপাশে যদি যায়, ওখানে একবার প্রফিট নেবেন, তারপর এটা পরে দেখা যাবে। ওকে, সর্বশেষ আরেকটা স্টকের নাম বলে শেষ করি ভিডিওটা। এটা হচ্ছে ডিএসএসএল। ডিএসএসএল কিন্তু গেম এখনও চলমান। কী করে বুঝবেন গেম এখনও চলমান? দেখেন সে কিন্তু টানা 8 টাকা থেকে শুরু করে 13 টাকা পর্যন্ত টানা বেড়েছে, এর ভিতরে একদিনও সে কারেকশন করেনি। আপনারা হয়তো বলতে পারেন এখানে তো রেড ক্যান্ডেল করেছে, তাহলে আমি কেন বলছি কারেকশন করেনি? এটা হচ্ছে ওপেন আর ক্লোজের কারণে ক্যান্ডেলটা রেড দেখাচ্ছে। আপনারা হয়তো জানেন যখন ওপেন কোনো ক্যান্ডেল ওপেন যা দিবে তার থেকে যদি ক্লোজটা কম হয়, তখন ক্যান্ডেলটা কী হয়, রেড হয়ে যায়। যদি সে প্রাইস বাড়েও বা সমান সমানও থাকে, তখন কিন্তু ক্যান্ডেলটা রেড হয়ে যায়। সো এটা হচ্ছে ওপেন ক্লোজের কারণে রেড দেখাচ্ছে। আলটিমেটলি সে কিন্তু ওই দিন প্রাইস কমেনি। তাহলে আমি একটু প্রমাণ দেখাই। দেখেন সে এই দিন হচ্ছে 11 টাকা ক্লোজ। হ্যাঁ, এটা হচ্ছে রেড ক্যান্ডেলের আগের দিন 11 টাকা ক্লোজ, এবং রেড ক্যান্ডেলের দিনও কিন্তু 11 টাকাই ক্লোজ। তাহলে কি প্রাইস কিন্তু কমেনি, কিন্তু ক্যান্ডেলটা রেড, এর মানে হচ্ছে ওপেন থেকে ক্লোজটা কম হয়েছে। আমি আরেকটু আপনাদেরকে দেখাই। দেখেন আমি যদি এখানে ধরি, আপনার বাম পাশে দেখেন তার ওপেন হচ্ছে 12 টাকা, ক্লোজ হচ্ছে 11 টাকা। দ্যাট মিন ওপেন থেকে যখন ক্লোজ কম হবে তখন ক্যান্ডেলটা রেড দেখাবে, যদি সে প্রাইস বেড়েও থাকে তাও রেড দেখাবে। এটা সবসময় মাথায় রাখবেন।
আবার যখন ওপেন থেকে ক্লোজটা বেশি দেখাবে তারপর যদি সে প্রাইস কমেও তখনও কিন্তু ক্যান্ডেলটা কি গ্রিন দেখাবে। হ্যাঁ, এটা অনেকেই জানেন, যারা জানেন না তারা আজকে শিখে নিলেন। এখন গেম চলমান, এটা কেন বললাম বা কীভাবে আমি বুঝলাম, দেখেন ভলিউমটা মেনটেন করছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে কিন্তু ওই দিন 97 লাখ ভলিউম করেছে 9 ডিসেম্বর, তারপরের দিন কিন্তু সে আবার ভলিউম একটু কমে গিয়েছে। হ্যাঁ, আজকেও সে সেম ভলিউমটা মেনটেন করেছে, মানে রিসেন্ট গতকালেরটা 68 লাখটাকে কিন্তু সে আজকে কাভার করেছে। সো এটা গুড সাইন। যদি সে আজকে ভলিউম আরও কমে যেত, 50 লাখ হয়ে যেত, তাহলে আবার টেনশন ছিল। সো ভলিউম যদি মেনটেন করেছে, আজকে কারেকশন করেছে, স্টিল গেম চলমান। আজকে আমার মতে এটা একটা অ্যান্টি পয়েন্ট ছিল। সো যারা কিনেছেন তারা এখন প্রফিট কোথায় নেবেন? তাদের প্রফিট টেকিং হবে 13 টাকা একটা রেজিস্ট্যান্ট আছে, খুব স্ট্রং রেজিস্ট্যান্ট। এটা যদি ভাঙতে পারে এটা কিন্তু মোটামুটি আবার 14.80 থেকে 15 টাকা চলে যেতে পারে। সো এখন 13 টাকা সে আসলে গত দিন টাচ করেছে, বাট এটা হচ্ছে ব্রেকআউট করতে পারেনি। এখন 13 টাকা ভাঙতে পারলে কিন্তু আবারও 2 টাকার গ্যাপ পাওয়া যেতে পারে। সো আগামীকাল ডিএসএসএলের জন্য একটা ইম্পর্ট্যান্ট ডে, কোনোভাবেই ভলিউম ড্রপ করা যাবে না। সে যদি আগামীকালও কারেকশন করে সেটারও কোনো সমস্যা নেই, কিন্তু ভলিউমটা ঠিক রাখতে হবে। মিনিমাম 70 থেকে 75 লাখ ভলিউম করতে হবে, ভলিউম ড্রপ করা যাবে না, ভলিউম কমা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। আর রেজিস্ট্যান্ট 13 টাকা, পরের রেজিস্ট্যান্ট হচ্ছে 15 টাকা। সো এই ছিল টোটাল ভিডিও। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর সর্বশেষ একটা ছোটোখাটো স্টক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সাইপ পাওয়ার। সাইপ পাওয়ারটা খেয়াল করেন, সে কিন্তু খুব স্মুথলি আগাচ্ছিল, কিন্তু বাজার খারাপের কারণে সে কী করছে, আপাতত আর সামনে যাচ্ছে না। আজকে ভলিউম ড্রাই করে ফেলছে। সো আগামীকাল আমার মতে সে একটা বড় ভলিউম নিয়ে জাম্প করতে পারে। আপাতত সাইপ পাওয়ার রেজিস্ট্যান্ট হচ্ছে 16 টাকা। সো যাদের আছে যদি একটু সময় দেন 16 টাকার আশেপাশে সেল করতে পারবেন। ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।